আপন অনেক আছে, পিতা আপন, মাতা আপন, সন্তান আপন, ভাই আপন, বন্ধু আপন, অনেক আপন থাকে, কিন্তু সব আপনের মূল আপন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন হয় আল্লাহর আপন হওয়া। এবং প্রেমের প্রেম যদি সব আপনের ঊর্ধ্বে না যায় তাকে ইমানদারও বলা হয় না। হাদিস শরীফে বলা হচ্ছে যে ইমানদার তখনই হবে যখন সবকিছুর ঊর্ধ্বে, প্রাণের ঊর্ধ্বে প্রেমের প্রেম থাকবে। এটা ইমানের মূল সত্য। এটা যদি হয় আত্মা আলোকিত হবে, আল্লাহর বন্ধন হবে, আর নাহলে তার আত্মাই মরে যাবে। এতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হবে না। প্রেমের প্রেম যদি আত্মার মধ্যে, জীবনের সবকিছুর ঊর্ধ্বে না থাকে, কোনো না কোনো অপশক্তির কাছে তার আত্মাটা বিক্রি হয়ে যাবে, তার আত্মাটা ধ্বংস হয়ে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। সেখানে সেটা অন্য কেউ দখল করে নিবে, অন্য যেটা তার আত্মা মরে যাবে, তার জীবন গন্তব্যে পৌঁছে না। এই জন্য প্রেমের প্রেমেই জীবনের প্রাণ, জীবনের গতিশক্তি, জীবনের সুরক্ষা, জীবনের বিকাশ, আল্লাহর নৈকট্যের একমাত্র উসিলা, উপকরণ, উপায়। এখানে আলো বলতে দুনিয়াতে প্রেমের প্রেমকে বোঝায়, সম্পদ বলতে, শক্তি বলতে প্রেমের প্রেমকে বোঝায়। যার সেটা আছে সে ধনী, আর যার সেটা দুর্বলতা, সেটা নাই, সে সবকিছু থাকলেও গরিব, দরিদ্র। একদিন সেটা প্রমাণ হয়ে যাবে।